মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আমের জেলা মালদায় চলতি মরশুমে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও লাভের অঙ্ক নিয়ে সংশয় রয়েছেন আম চাষিরা। তাদের আক্ষেপ, বারবার প্রতিশ্রুতি মিললেও আমকে কেন্দ্র করে আজও জেলায় গড়ে ওঠেনি কোনো শিল্প। চাষিদের মতে মালদার অর্থনীতি মূলত নির্ভর করে আম চাষ ও আম ব্যবসার উপর। জেলার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, সুজাপুর, কালিয়াচক সহ একাধিক ব্লকে রয়েছে বিস্তীর্ণ আমবাগান। এখানকার কুমারখা, হিমসাগর, ফজলি, ল্যাংড়া আমের কদর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তবুও সেই আম ফলিয়ে আশানুরূপ মুনাফা পাচ্ছেন না চাষিরা, এমনটাই অভিযোগ তাদের। আমের চাষটা হয়, প্রচুর হয়, কিন্তু আমের রেটটা পাওয়া যাচ্ছে না। চাষ করে আমাদের কি লাভ আছে? নেতা মন্ত্রী খুবই আসছে তো এখানে বলছে তো ফ্যাক্টরি হবে, এই হবে, ওই হবে, কিন্তু ফ্যাক্টরিটা হবে তাহলে তো আমরা জিনিসের রেটটা পাবো। আসলো, আরও নেতারা আসলো, এইসব ভাষণ দিয়ে দিচ্ছে এই হবে, ওই হবে, ফ্যাক্টরি হবে, কিন্তু কই কিছু তো হচ্ছে না। খুব ভালো হয়েছে, আমরা খুব সমস্যায় আছি যে আমের দাম পাবো কি পাবো না। এর আগেও মন্ত্রীরা সব এসছে, বলেছিল হ্যাঁ খুব ভালো দাম টাম পাবো, কিন্তু না, সেরকম দাম পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিল বা প্রধানমন্ত্রী বলেছিল যে এখানে স্টোর, আমের স্টোর তৈরি করবে বা কিছু একটা তৈরি করবে, যাতে আমের দাম পাই, ফ্যাক্টরি হবে, কিন্তু কিছুই এখানে নেই। আমরা তো কোনো দামই পাচ্ছি না। কী করে আমরা আমের চাষ করবো? প্রতি বছরে লস রাউন্ড করতে হচ্ছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ, এখানে কোন শিল্প তৈরি হয়েছে? তৃণমূল কংগ্রেস আসার পরে কি কোনো শিল্প তৈরি হয়েছে? 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তখনও কোনো শিল্প তৈরি হয়নি। তারপরে আসলো তৃণমূল সরকার। তৃণমূলের সময় শিল্প তো দূরের কথা, হ্যাঁ, কোথাও একটা মাছি মারার মেশিন পর্যন্ত তৈরি হয়নি, মশা মারার মেশিনও তৈরি হয়নি। শিল্প তো বহুত দূরের কথা। এই সরকার থাকলে শিল্প হবে না। আমকে নিয়ে শিল্প করবে। এখানে যেগুলো পুরানো শিল্প আছে, কলকারখানাগুলো আছে, পাট শিল্প, সেগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিল্প আবার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর কথাতে শিল্প তৈরি হয়েছে, ঠিকই বলছেন উনি। চপ শিল্প তৈরি হয়েছে, বেকার যুবক যুবতীদেরকে বলছেন চপের কারখানা তৈরি করুন। অন্যদিকে তৃণমূলের দাবি, মালদার আম বিখ্যাত আম, মালদার এই আম নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার যথেষ্ট ভাবছে। 34 বছরে বাম সরকার তো ছিল, তারা কিছু ভাবেনি বলে আজকে মালদার যারা আম চাষি আছে তারা কিন্তু পিছিয়ে আছে। তৃণমূল গভর্নমেন্ট এসছে, তারপর থেকে কিন্তু ভেবেছে এবং আগামী দিনেও ভাববে। আর এখানে তো সাংসদ তো বিজেপির আছে, কই সেন্ট্রাল তো কিছু করছে না, সেন্ট্রালের কোনো তো হেলদোল নেই। আগামী দিনে দেখবেন যখন দিদি বলেছে মালদার চাষিদের জন্য কিছু করবে, আম চাষিদের জন্য, তো অবশ্যই করবে, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে সবকিছুর মাঝেই চলতি মরশুমে চাষিরা আদৌ লক্ষ্মী লাভ করবেন কিনা অবশ্য তা এখন সময় বলবে। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।